হ্যালো এন্ড ওয়েলকাম স্যার, আমি আব্বাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং, সবাইকে ওয়েলকাম। তোমাদের যারা যারা ফিফথ সেমিস্টার মেজরে আছে, তোমাদের আমি দুটো পেপার অলরেডি ডিসকাস করেছি, সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রেশনের পেপারটা আর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা পেপারটা। ঠিক আছে, আজকে ডিসকাস করবো আমাদের নাম্বার থিওরি পেপারটা। নতুন করে বলার কিছু নেই, তোমাদের 60 মার্কে আবারও এক্সাম হবে, 20-তে তোমাদের অ্যাসাইনমেন্ট। এবার আমাদের কী কী মেন টপিক, কী কী জিনিস আমরা ফোকাস করবো সেগুলো একটু তোমাদের ডিসকাস করি। ঠিক আছে, চলো ফার্স্ট আছে দেখো ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। কি আছে? ইউক্লিডিয়ান অ্যালগোরিদম ফর জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। ঠিক আছে, জিসিডি মানে হচ্ছে আমাদের কি গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগোরিদমের উপরে হচ্ছে। নেক্সট হচ্ছে কি লিনিয়ার রিপ্রেজেন্টেশন অফ জিসিডি, লিনিয়ার রিপ্রেজেন্টেশন দেখাইতে হবে জিসিডি এর উপরে। নেক্সট কি প্রাইম নাম্বারস, আর নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল থিওরাম। এই ফান্ডামেন্টাল থিওরামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর কার উপরে করছো? সেটা হচ্ছে তোমরা অ্যারিথমেটিক অ্যান্ড কনসিকুয়েন্সের উপরে করছো। ঠিক আছে, অ্যারিথমেটিক অ্যান্ড কনসিকুয়েন্সের উপরে করছো। তার মানে সবার আগে তোমাদের জিসিডি সম্পর্কে জানতে লাগবে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো। ফার্স্ট সেমিস্টারের জিনিসগুলো আবারও এখানেও কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দ্য সাইক অফ এরাস্টোথেনেস, যে পার্টটা আছে। নেক্সট হচ্ছে তোমাদের লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা 4 মার্কের কোশ্চেন আসে বা 6 মার্কের কোশ্চেন কখনো কখনো কিন্তু দেয়, এটা মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট কি রিং অফ গাউসিয়ান ইন্টিজার, যেটা হচ্ছে ইন্টিজার আয়ের উপরে, রিং অফ গাউসিয়ান ইন্টিজার যেটা রিং আয়ের উপরে। নেক্সট হচ্ছে ডিভিজিবিলিটি অ্যান্ড দ্য প্রাইম ইন জেড আই, ডিভিজিবিলিটি চেকিং করতে হবে, তারপরে জেড আই এর উপর। নেক্সট হচ্ছে ইউজিং প্রপার্টিস অফ জেড আই টু ডিটারমাইন হুইচ ইন্টিজার ক্যান বি রিটেন অ্যাজ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য টু ইন্টিজার্স। তার মানে হচ্ছে কি which integers can be written as the sum of square of two integers। তার মানে হচ্ছে কি যে কোনো দুটা স্কোয়ারের ইন্টিজারের সামটা কিন্তু আমাদের এখানে তোমাকে দেখাইতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে প্রপার্টিস ইউজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইউনিট 2। ইউনিট 2তে কি আছে দেখো, লিনিয়ার কনগ্রুয়েন্স চাইনিজ রিমাইন্ডার থিওরাম, যেটা আমাদের সিআরটিও বলা হয়, চাইনিজ রিমাইন্ডার থিওরাম। এটা তোমরা করেছিলা কিন্তু তোমাদের হয়তো ভুলে গেছো, কিন্তু আবারও এবার রিপিট হবে। নেক্সট হচ্ছে ইনভার্স মডিউলো প্রাইম, ফার্মার্স লিটল থিওরাম, এফএলটি বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট সেমিস্টার লিনিয়ার অ্যালজেব্রাতে তোমাদের যে অ্যালজেব্রার যে পার্টটা ছিল ইন্টিজারের, সেখানে কিন্তু তোমরা ওটা করেছো, সেটা হচ্ছে তোমাদের ফার্মার্স লিটল থিওরাম। কনগ্রুয়েন্স থিওরাম ফর উইলসন অ্যান্ড ল্যাগ্রাঞ্জ, উইলসন অ্যান্ড ল্যাগ্রাঞ্জও করেছো। নেক্সট হচ্ছে চেক ডিজিট অ্যান্ড ভ্যালিডিটি অ্যান্ড প্রোডাক্ট অফ আইডেন্টিফিকেশন। এবার কি কোনো কিছু ভ্যালিডিটি চেকিং করা, লাইক যেমন হচ্ছে আমাদের মোবাইল নাম্বারের চেকিং, বা হচ্ছে আমাদের IMEI বলে একটা নাম্বার আছে আমাদের মোবাইলে। অনেকে জানে না যে স্যার এই IMEI নাম্বারটা কি, এই নিয়ে আমি তোমাদের একটা ভিডিও দিব যে IMEI নাম্বার অ্যাকচুয়ালি কি এবং এই রিলেটেড অ্যাকচুয়ালি কি ব্যাপার আছে না আছে সমস্ত কিছু কিন্তু আমি একটা টপিকে ডিসকাস করবো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে তোমাদের এটার কিন্তু একটা ভেরিফিকেশন, যেমন হচ্ছে MIMA নাম্বার, তারপর এক্সটার্নাল তোমাদের ISBN নাম্বার, যেটা আমাদের বুকসের পিছনে দেখবা লেখা থাকে ISBN নাম্বার, বা কখনো কখনো আমাদের এটা কিন্তু তোমাদের এই যে ক্রেডিট কার্ড নাম্বার বা হচ্ছে রাউন্ড রবিন টুর্নামেন্ট যেটা আছে এগুলোর মধ্যে কিন্তু থাকে। এবার এগুলো প্রত্যেকটাতে এক্সপায়ার ডেট কিছু না কিছু থাকে, সেই এক্সপায়ার ডেটগুলোকে নিয়ে কিন্তু এটা বানানো। ঠিক আছে, নেক্সট ইউনিট 3তে কি আছে দেখে নেওয়া যাক। ইউনিট 3তে আছে তোমাদের অ্যারিথমেটিক্যাল ফাংশন। অ্যারিথমেটিক্যাল ফাংশনের মধ্যে কি কি পড়তে হবে তোমাদের? টাউ অর ডিভাইজার অফ ফাংশন, টাউ অর ডিভাইজার অফ ফাংশন। নেক্সট হচ্ছে তোমাদের মোভিয়াস ফাংশন, মিউ ফাংশন, যেটা হচ্ছে সিগমা ফাংশন পড়তে হবে, এখান থেকেও আসে। আর মোভিয়াস মিউ ফাংশনও কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। নেক্সট কি অয়লার ফাংশন বা হচ্ছে অয়লার্স জেনারেলাইজেশন অফ ফার্মার্স থিওরাম। ফার্মার্স যে থিওরামটা তোমরা এখানে পড়ছো সেই ফার্মার্স থিওরামের উপরে কিন্তু তোমাদের জেনারেলাইজ থিওরামটা পড়তে হবে। নেক্সট কি দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি আছে, তারপর প্রাইম রুটস কি, কোয়াড্রেটিক রেসিডিউসগুলো কি আছে। নেক্সট হচ্ছে লেজেন্ডারি সিম্বল বা হচ্ছে কোয়াড্রেটিক রেসিপ্রোকাল ল কীভাবে করা যেতে পারে, বা পিথাগোরিয়ান ট্রিপলেটস। তারপর হচ্ছে ফার্মার্স টু স্কোয়ার থিওরাম, ফার্মের টু স্কোয়ার থিওরাম কীভাবে করা যেতে, মানে আলটিমেটলি বলতে পারো অ্যালজেব্রা যে পার্টটা আছে সেটা পূর্ববর্তী তোমাদের যে আগের কিছু কনসেপ্ট এবং নতুন কিছু কনসেপ্ট মিলিয়ে সেটা কিন্তু তোমাদের একটা আলাদা পেপার তৈরি করা হয়েছে। ঠিক আছে, পেপারটা অল্প অনেকটা, পেপারটা বাকি পেপারগুলো থেকে আমি মনে করি অনেক ছোট, কিন্তু এই পেপারের নাম্বারও যেমন উঠানো যায়, আর অনেকে নাম্বারও কিন্তু এখানে নাম্বার পায় না। ঠিক মতো যদি তোমাদের কনসেপ্ট না ক্লিয়ার থাকে না কিন্তু নাম্বার ওঠানো মুশকিল আছে। তো সেক্ষেত্রে অল্প জিনিস আছে, ভালো মতো যদি পড়ো অটোমেটিকলি তোমাদের এই যে পার্টটা আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি তোমাদের এই পার্টটা ক্লিয়ার হতে মাথায় রাখবা। ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 যেগুলো জিনিস আছে বা ইউনিট 1 যা যা আছে সেগুলো কিন্তু তোমাদের ডিসকাস করে দিলাম, এবং বাকি আরও দুটো ভিডিওতে তোমাদের যে আরেকটা পেপার আছে সেটাও কিন্তু ডিসকাস করবো, সেটা যে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যে আছে আমাদের, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই থাকবে। আর
আরেকটা ইম্পর্টেন্ট কথা শেষের দিকে বলে দিই, সেটা হচ্ছে তোমাদের যারা যারা এখন অনলাইন ক্লাসে যুক্ত হতে পারোনি বা হচ্ছে তোমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে যেটা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করলে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া হবে। ঠিক আছে, তাও যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের জানাতে পারো। তো আজকের ভিডিও এখানেও থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।